আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم بينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا
من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ডান দিক করবেন বাঁ দিকে যাবে মুখস্থ করে এসে বসেছি নামাপাড়ার আলমের মেয়ে পাওয়া যাচ্ছে না। যদি কারোর কাছে থাকে বা কেউ নিয়ে গেছেন, নিজের দায়িত্বে কারা কারা তো করছিল, তো 6-7 বছর বয়স আপনি স্ত্রীকে পৌঁছে দেবেন। নামাপাড়ার আলমের মেয়ে, মেয়েটির নাম হচ্ছে জানা छरिया भवेर भाव जईली केमने आजराई रसिया बोलिबे चलो हे मरणे डानेते कांदिबे माता বামেতে পিতা পদতলে প্রিয়সী অজর নজরে ছাড়িয়া ভবের যাইবি কেমনে আজরাই আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবি তবু না পারিবে কেহ রাখিতে জীবনে বাঁচাতে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে আজরাই আসিয়া বলিবে চলো হে মরণে শ্রদ্ধেয় সুযোগ্য ওস্তাদ সমতুল্য মানুষ, আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নে আলী মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আল্লাহ, গণগানের মালিক যিনি তিনি আল্লাহ, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ,
যে মহান মুনির এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া খাতামান নবী, নবীদের নবী, সব মখলুকের নবী, সব জাহানের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি বক্তব্যের প্রারম্ভে তিনটি আবেদন রেখে বক্তব্য শুরু করব, গুণে মাত্র তিনটি। এক নম্বরে মা বোনদেরকে বলবো, অবাধ ভাবে কথা না বলে, অবাধ চলাফেরা না করে, শালীনতা বজায় রেখে, নিজের ইজ্জতের মূল্য বুঝে দিনের কথাকে ধ্যান দিয়ে শোনে। দুই নম্বরে পুরুষদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন, আপনি আপনার বিবেককে আপনি নিজে জিজ্ঞেস করেন যে আজকের এই শোভাপূর্ণ সুন্দর মাহফিলের মজলিসের জন্য এটা কি ঠিক? আপনার বিচারটা আপনি করবেন, আমাকে করতে দেবেন না, আর কাউকে কমেন্ট করবেন না। আপনি বলেন যে এইভাবে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক? যদি ঠিক তো দাঁড়িয়ে থাকেন, যদি ঠিক না হয় আপনার বিবেক যদি আপনাকে ধাক্কা দেয় তো বসেন। এটা আমার দ্বিতীয় আবেদন। তিন নম্বর, অন্তত আমাকে কিছুক্ষণ তফসির করতে দেন, আমি সেই মাগরিব থেকে মুখস্থ করছি। মাঝে যদি এলাম হয় তাহলে বেকার লেগে যাবে, কুলো করতে তিন না তাই না পড়বো। আমি বলে দিচ্ছি, অত ব্রেন বুদ্ধি নাই যে মেলায় স্টকে আছে। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের একটি সূরাকে তেলাওয়াত করেছি, সম্পূর্ণ সূরা, আর ডানে বামে কিছু করিনি। তো এই সূরাটার নাম হচ্ছে বাইয়েনা। বাইয়েনা নিয়ে কথা বলেছি, কিন্তু গোটা সূরাটা নিয়ে কোনোদিন বলিনি। আপনারা দোয়া করেন যেন বাইয়েনা থেকে আল্লাহ কি বলতে চাইছেন এটা আমি আপনাদের কথা, আপনাদের আল্লাহর কথা আপনাদের কাছে ডেলিভারি দিতে পারি। সাহস নিয়ে উঠেছি। এখন আমি সূরার নামকরণটাকে ক্লিয়ার করি। সূরার নামটা হলো বাইয়েনা। সূরার নাম বাইয়েনা। সকলে মহব্বতের সঙ্গে বলবো, সূরার নাম বাইয়েনা। আর একটু জোরে বলা যায় না? বাইয়েনা। বাইয়েনা মানে হচ্ছে দলিল, প্রকাশ্য দলিল, যে দলিলের মধ্যে কোনো গোপনত্ব নাই। বাইয়েনা মানে প্রকাশ্য দলিল, এর মধ্যে কোনো গোপনত্ব বলে কিছু নাই। কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল, ইবাদতের ইখলাস তৈরি করার দলিল, কবরে সওয়াল জবাব থেকে মুক্তির দলিল, হাসরে নাজাতের দলিল, এবং জান্নাত যে আপনার, এর প্রমাণের দলিল। এর জন্য সূরাটার নাম বাইয়েনা। ক জায়গায় দলিল হলো খালি চিন্তা করেন। পৃথিবীতে আমি মানুষের মতো করে থাকবো, আমি মানুষ পশু, গরু, ছাগল, শুয়োর, কুকুরের মতো হব না। তাহলে কেমন করে আমি থাকলে, কেমন করে বসলে, কেমন করে উঠলে, কেমন করে দেখলে, কেমন করে চললে আমাকে মানুষ বলে প্রমাণ হবে? এর বেঁচে থাকার দলিলের নাম হলো কোরআন। কবরে যাওয়ার পর আমার সওয়াল জবাব হবে, তার একটা বড় বাঁচার জায়গা, স্থিরতা আনতে হবে, সেই জায়গার দলিল হলো কোরআন। কিয়ামতের মাঠে আমাকে নাজাত পেতে হবে, সার্বিকভাবে সেখানে যে আক্রমণ হবে, সার্বিকভাবে আপনার আমার দৈহিক মানসিক একটা চাপ আসবে,
সেই জায়গায় বেঁচে যাওয়ার নাজাতের প্রমাণের দলিলের নাম হলো কোরআন। আর জান্নাতটা যে আমার, জাহান্নাম আমার নয়। রেকর্ড, পর্চা, ডাক নাম্বার, খতিয়ান নাম্বার এর সম্পূর্ণ প্রকাশ যে দিয়েছে তার নাম হচ্ছে কোরআন। এর জন্য কোরআনের নাম বাইয়িনা, আর বাইয়িনা মানে প্রকাশ্য দলিল। টাকা পয়সা রেখে দাও বা কাউকে ঘুমে তারপর আসে যাবে। আমি প্রথমেই বলেছি আমার বুদ্ধি শুদ্ধি কম, একটু চিল্লাচিল্লি কম, মোবাইলটা ভাঙবে। উপস্থাপনার কথা 5টা মিনিট আপনারা মন দিয়ে শোনেন। দলিল একটা এমন জিনিস যা মানুষকে মজবুত করে। মাঝে একটা ছোট্ট কথাকে পিনের মতো ভরে দিচ্ছি। ব্র্যান্ডেড কোম্পানি, যে কোনো মালের ব্র্যান্ডেড কোম্পানি যেটা হয়, যে কোম্পানিটা খুব মজবুত আর মনোগ্রাম, তার একটা এই মানে লোক চিহ্ন মালে থাকে। টাটা কোম্পানি, ওর 2 চাকা কিনবেন, টিটা লেখা থাকবে গোল করে একটা স্ট্যাম্পের মতো। 10 চাকা কিনবেন, ডাম্পার কিনবেন, মারুতি কিনবেন, যা কিনবেন টাটা কোম্পানি, একটা বড় মাল কিনেন ওই স্ট্যাম্পটা পাবেন। আর একটা ক্ষুদ্র মাল কিনেন টাটা কোম্পানি, যদি একটা কুদার কিনেন সেখানে স্ট্যাম্পটা পাবেন। একটা দয়লি কিনেন ওখানে স্ট্যাম্পটা পাবেন। টাটা কোম্পানি যদি একটা ছুঁচ কিনেন, ছুঁচ যেটাতে কেবলমাত্র কাপড় সেলাই করা যায়, তো ওই স্ট্যাম্পটা পাবেন। তার মানে ওই কোম্পানিটা এত ব্র্যান্ডেড, এত দামি কোম্পানি, বৃহৎ থেকে ক্ষুদ্র পর্যন্ত, ন্যূন থেকে ঊর্ধ্ব পর্যন্ত, তিল থেকে তাল পর্যন্ত, বড় থেকে অণু পর্যন্ত যে মালে কিনবেন সেই মালের গায়ে স্ট্যাম্পটা পাবেন। কথাটা আমি উদাহরণ দিলাম। পৃথিবীতে অনেক জাতি আছে, মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, মাজুসি, ইহুদি, নাসারা, আমরা জানি না, অনেক জাতি আছে। কিন্তু একটা জাতি দেখিয়ে দেন, একটা, আমি দুটো জাতি দেখতে চাইছি না, যে যার সব কাজের পেছনে স্ট্যাম্প আছে, সেটা হচ্ছে মুসলিম। মুসলিমের এত দামি ব্র্যান্ডেড জাতি, এটা আল্লাহ, এর ম্যানুফ্যাকচারের মেন মালিক হচ্ছেন আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে যিনি বানিয়েছেন, ইসলামে যিনি পেটেন্ট দিয়েছেন, ইসলামকে যিনি মানে প্লাস্টিক করেছেন, এবং যে মিস্ত্রিকে দিয়ে এটা রূপায়িত করেছেন, নবীদেরকে দিয়ে, তার মানে ইনি একজন উন্নত জাতি। আমরা উন্নত জাতি, আমরা উন্নত জাতি। আমাদের সব জায়গাতে স্টেপ আছে। কিরকম? নামাজ সব থেকে বড় ধরেন, নামাজ কেমন করে পড়তে হবে কোরআন বলে দেবে। রোজা কি করে রাখতে হবে কোরআন বলে দেবে। হজ কি করে করতে হবে কোরআন বলে দেবে। এবার নিচে নেমে আসেন, খেতে কেমন করে খেতে হবে তাও দলিল আছে, কেমন করে কাপড় পরতে হবে তাও দলিল আছে, পায়জামাতে কোন পাটা আগে ঢুকবে তাও দলিল আছে, জুতোতে কোন পাটা আগে ঢুকবে তাও দলিল আছে, মেশকটা কিভাবে করব ডান হাতে না বাঁ হাতে তার দলিল আছে, পানি কিভাবে পান করব তার দলিল আছে। একবারে ন্যূনতে চলে যান, পেচ্ছাপ কি করে করব এরও দলিল আছে, পায়খানায় গিয়ে কোন পায়ের উপরে ভর দিয়ে বসবো এরও দলিল আছে, কিভাবে পাক হবো এরও দলিল আছে। তার মানে পৃথিবীতে একটাই ব্র্যান্ডেড জাতি যার নাম হলো মুসলিম, এবং তার ব্র্যান্ডেডের একটাই লোক যে এই জাতি সব জায়গাতে দলিল দিতে পারবে, এরকম একটা জাতি। বাকি জাতিদের কোনো দলিল নেই। সূরাটার নাম বাইয়িনা। আবার বললাম সূরাটার নাম বাইয়িনা।
বাইয়ানা মানে প্রকাশ্য দলিল। আপনি যে জায়গাতে আঙ্গুল দেবেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মায়ের কোল থেকে কবর পর্যন্ত, এহাত থেকে লেহাত পর্যন্ত, দোলনা থেকে জানাজা খাট পর্যন্ত, ও কি করবে না করবে, কিভাবে ইনকাম করবে, কোন দিকে দেখবে, খাওয়ার পরিবেশন কোন দিক থেকে করবে, ডানাতে দেবে না বাঁ হাতে দেবে, কিভাবে গ্লাস করবে, কিভাবে জল করবে, প্রত্যেকটিতে দলিল আছে। এর জন্য জেনারেল মুসলিমকে আল্লাহ দিয়েছেন বাইয়ানা। বাইয়ানা যদি শুধু সোড়াটা ধরেন, ওর তফসির আলাদা। বাইয়ানা যদি ধরেন তো গোটা কোরআনটাই বাইয়ানা, এর তফসির আলাদা। এখন আমি আপনাদের সামনে এগিয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু من أهل الكتاب والمشركين لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رب العالمين কত দাবি কথা বলেছেন। এই জায়গাতে একটা তথ্যবহুল হীরের টুকরোর লুকানো আছে। আপনাকে আমাকে ডুবুরি হয়ে পানির নিচে ডুবে যেতে হবে, তারপরে হীরের টুকরোটা তুলে আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আহলে কিতাবদের ভিতরে দুইটা গোষ্ঠীর নাম ধরেছেন। একটা আহলে কিতাবের ভিতরে মুশরিক, একটা আহলে কিতাবের ভিতরে কাফির। এরা কোনদিন নিজের পূর্বের জিন্দেগির আপনার চলন ফিরনকে ছাড়তে চায়নি, কোনো মতে সেটাকে পৃথক করতে চাইছে না, ডিভাইডার করতে চাইছে না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে বাইনা না পৌঁছেছে। গুণটা ভালো বলবেন না খারাপ, বিচার্য করা খুব মুশকিল। শিক্ষিত মূর্খ, আবার মূর্খ শিক্ষিত, দুটি গোষ্ঠী। একটা হলো কাফির, আর একটা গোষ্ঠী সে হলো মুশরিক। কিন্তু আহলে কিতাবদের ভিতরে, আহলে কিতাব বলতে কে? আসমানি কিতাব। আমরা শুধু কোরআনকে চিনি, তাওরাতকে চিনি, ইনজিলকে চিনি, জবুরকে চিনি। কিন্তু বড় বড় আলিমেরা বলছেন আসমানি কিতাব 130-এর উপরে আছে, আরো ছাড়িয়ে গেছে। তাদের গুলিকে বড় কিতাব বলা যাবে না, তারা ছোট ছোট সহিফা নিয়ে এসেছেন। কিন্তু সেই গ্রন্থের নির্যাসকে বানিয়ে আল্লাহ 4খানা গ্রন্থ দিয়েছেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। কিন্তু জেনে নেন, তাওরাত, ইনজিল, জবুরে যা আছে, কোরআন তাদেরকেও ছেড়ে দেয়নি, বক্তব্য তুলে ধরেছে। কিন্তু ওই কিতাবের উপরে যারা ছিল, বিশ্বনবী যখন আসেননি কিংবা বিশ্বনবী এসে গেছেন আর কোরআন আসতে শুরু করেছে, আর এই অবস্থায় আগেকার কিতাবের উপরে যারা জমে আছে, যারা তার উপরে আকীদা তৈরি করেছে আর তৈরি করতে গিয়ে তারা স্লিপ করে মুশরিক হয়ে গেছে, তার
তারা কাফের হয়ে গেছে। এই কাফের মুশরিক হতে হতে তারা এত গভীরে পৌঁছিয়েছে, তারা চাইছে আবার কোন বাইয়েনা না আসা পর্যন্ত আমরা এগুলিকে কোন রকম ছাড়বো না, পৃথক করবো না, এই আবাদের উপরেই নিজের জীবনকে কাটাবো। কথাগুলো গোলমেলে হচ্ছে। আমি কি দিলাম আপনাদেরকে তখন থেকে গো? কিছুই দিতে পারলাম না। তারা কি করেছে না করেছে আমাদের শোনার কি দরকার আছে? কিন্তু এখানে একটা উদাহরণ দিব, আপনার বুঝে চলে আসবে। দুটা উদাহরণ দিতে হবে। কিলো কার্পিং তেল, কিলো কার্পিং তেল দেখেছেন? আরে চুলির আলকাফিতের দোকানে যে মালগুলো থাকে ওর মধ্যে অনেক রকম তেল তেল শ্যাম্পু থাকে, থাকে না? আমি একটা তেলের নাম বললাম, নবরত্ন তেল, 100 গ্রামের বোতল, লেখা আছে তিনটে 68 টাকা 50 পয়সা। এক মাস্টার কিনতে গেছে, শিক্ষিত তো, কিতাব পড়েছিল, দেননি করছে। এত ছোট বোতল কত তেল হবে? 68 টাকা। কত লিবি রে স্যার? আপনি তো দেখতে পেয়েছেন 68, তো 2 টাকা দেন, যে 70 টাকা কিনলে। হালাকে ওইটা ধুলিয়ান থেকে পাইকারি রেটে কিনে নিয়ে এসছে 13 টাকা। কত বড় গাধা হলো! কিতাব পড়ে কত বড় গাধা হলো! আপনার যদি মূর্খকে দিতে যাই যখন বেচবে, বুড়ি মা বোনদেরকে যারা লেখাপড়া জানে না, তেলটা ভালো রে বেটা, কত দাম দিবি? দেখ দিন আমি লেখা আছে চিনি না, ককুড়িতে 68 হয়। মানবি লিবি তুই 15 টাকা লে, তো দেখছে তাও 3 টাকা লাভ, বুড়ি লাভ করবে। তাহলে শিক্ষিত লাভ খেলে আর মূর্খ লাভ করবে। কিছু জায়গা আছে যারা কিতাব আগেকার পড়ে নিয়েছে, কিতাব পড়ার পর তারা নিজেদেরকে এত বিবেকবান, চেতনাবান, বুদ্ধিমান মনে করেছে যে শেষকালে বলছে যিশু হলো আল্লাহর পুত্র আর মারিয়াম হলো আল্লাহর বিবি। ভেজাল লাইনে চলে গেল। অতি শিক্ষিত, অতি বুদ্ধিতে ভেজাল লাইনে চলে গেল। এর জন্য আল্লাহ বলছেন তারা প্রত্যাবর্তনে আসছে না, ফিরতে চাইছেন না। আহলে কিতাবদের ভিতরে 2টি গ্রুপে পরিণত হয়ে গেল। কাফেরের ভিতরেও 2টা গ্রুপ হলো, মুশরিকের ভিতরেও 2টা গ্রুপ হলো। এদের ভিতরে যাদের চেতনতা নেওয়ার ক্ষমতা আছে, পরিবর্তন নেওয়ার ক্ষমতা আছে, তারা যখন পেয়ে গেল কোরআনকে, তখন ওগুলিকে তারা ছাড়তে শুরু করে দিল। আহলে কিতাবের ভিতরে কে ছিল না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, সূরা বাকারায় বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। দেখেন আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا, তাদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো, তারা বলল কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান এনেছে ওই রকম ঈমান তোমরা নিয়ে এসো। তারা বলল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ, ওই বোকাদের মতো, নির্বোধ গাধাদের মতো আমরা ঈমান আনব না। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন,
প্রকৃত পক্ষে তারাই হলো নির্বোধ, কিন্তু তারা বুঝতে পারল না। এখানে একটু ক্লিয়ার করে নি, গোটা সূরাটা ঢুকে যাবে চট করে। আল্লাহ বলছে তোরা ঈমান আন, ওই লোকেদের মতো আন। ওই লোকটাকে, ওই লোকটাকে যাকে আল্লাহর এত এত পছন্দ হলো, সেই লোকটা কি এমন আমল করেছে যে আল্লাহ বলছে আপনাকে আমাকে বলছে শোন ওর মতো ঈমান আন। তো ওইটা কে? এই কথাটা খেয়াল করেন। একই ঘরে দুই ভাই বাস করে, এরও একটা বেটা এরও একটা বেটা। একটার বয়স হলো 18-20 আর একটা বয়স হলো 15-16। তাকে সন্ধ্যার সময় পড়াতে বসিয়েছে। ভাতিজার রেজাল্ট খুব ভালো, মাধ্যমিকে স্কলারশিপ, এইচএসসি স্কলারশিপ, বিএসসি চান্স পেয়েছে, পড়ছে। তখন নিজের ছেলেকে বলছে পড়। ওর ছেলের নাম হচ্ছে রিজাউল, ভাতিজার নাম হচ্ছে কবিরুল। রিজাউল বলছে রিজাউল পড়াশোনা কর, কবিরুলের মতো করে পড়। তোরা বাপ কার মতো চাইছে? ওর বাপ চাইছে কবিরুলের মতো রেজাল্ট চাইছে ছেলের কাছে। তখন বলছে দেখতে পেয়েছিস না একটা ঘরে ছেলে খাওয়া দাওয়া ছেড়ে দিন রাত পড়ছে, তো ওর মতো করে তুই পড়, ওর মতো রেজাল্ট আন। তাহলে আমার আল্লাহ আপনাকে আমাকে ভবানীপুরের জালসার ময়দানে বলছে তোরা ঈমান আন, ওই লোকেদের মতো ঈমান আন। সেই লোকটা কে? সেই লোকটা হলো সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। সেই লোকটাকে যাদেরকে টাইটেল দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু আনহু, এই লোকগুলির দিকে আল্লাহ আঙ্গুল তুলে ওই সাহাবীদের দিকে আল্লাহ ইশারা করে, ওই সাহাবীদের দিকে আল্লাহ আমাদেরকে দেখিয়ে ইশারা করে বলছে কামা আমানান নাস, এই লোকেদের মতো তোমরা ঈমান আনো। তখন ওই কাফেরেরা উত্তরে আল্লাহকে বলেছিল ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, ওরা বোকা বলে ঈমান এনেছে, আমরা ঈমান আনবো না। ওরা হলো নির্বোধ, ওদের কোনো জ্ঞান নাই, ওরা সবকে ছেড়ে দিচ্ছে আর এই রাস্তায় চলে গেছে, এরকমটা আমরা ঈমান আনতে চাইছি না। তখন আমার আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, ওরে বোকার দল রে, ওরে গাধার দল রে, তোরা ওদেরকে নির্বোধ বললি, কিন্তু একবার অঙ্ক করে দেখবি নির্বোধ ওরাই নয়, বরং তুই বলি নিজেই নির্বোধ। তিনজন মূল বিষয় বিহারে ঝাড়খণ্ডে জালসা করতে গেছে, যে রাঁচির পাশ দিয়ে ওদের গাড়িটা পার হচ্ছে ফুলের। একজন মৌলানা বলছে পাগলা খানাটা দেখবি একবার, চোখে গেলি তো পাগলা খানায় সব পাগলা, কেউ গাচ্ছে, কেউ গান করছে, কেউ হাসছে, কেউ আবার বক্তব্য রাখছে, কেউ লেকচার দিচ্ছে, যে যেমন পারছে চালাইছে। ওরই মধ্যে একটা পাগলা আন্ডার প্যান্ট পরে আছে, আর কিছু নাই, দিয়ে রড ধরে মন বিষাতে বলছে কোথায় সেন ঢুকেন নাকি, কোথায় সেন মন বিষয় জিজ্ঞেস করে তোর নাম কি রে, ঢুকে দেখেছি ও সেনটা ধরছে না, ও খালি চালিয়ে গেছে। ওকে জিজ্ঞেস তোর বাড়িতে ধরে ঢুকে দেখেছি, ঢুকে 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 ঢুকে। তখন আরেকজন মনীষা বলি পাগলা তুই যে আমাদের কথাটা কমসে কম শোন, তুই পাগলা শুনবে কেন? এর ভিতরে আরেকটা পাগলা দৌড়ে এসে
বুঝে ওর গালে একটা কাপড় ছড়িয়ে দিয়ে বলছে মৌলবীদের সামনে শুধু আন্ডার প্যান্ট করে ওর নিজের লুঙ্গিটা খুলে ফেলেছে আর গোটাটা খুলে দিল। একে হুঁশি হলো না যে আমার হালাত কোথায় গেল, একজনকে জ্ঞান দিতে গিয়ে। আল্লাহ যখন ইমানের জন্য দাওয়াত দিলেন, ডাকলেন, ওই বেঈমান মুশরিকেরা অতি কিতাব পড়ার কারণে তাদের দুটি বিভাজন হয়ে গেল। কেউ কুফরিতে চলে গেল, আবার কেউ কুফরি থেকে ফিরে এলো, কেউ মুশরিকিতে ডুবে গেল সমুদ্রে, আবার কেউ মুশরিকের পানি থেকে উঠে আসলো। কেউ কেউ কিতাব গ্রহণ করলো, কেউ কেউ গ্রহণ করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তারাই তো বলেছিল যারা গ্রহণ করেনি, আর আমিনু কামা আমানা সুফাহা, এই বোকাদের মতো করে আমরা ঈমান আনব না। আমরা হলাম চালাক, আমরা অনেক বুঝি, আমরা নবী মেনেছি। আমাদের নবী হচ্ছে আল্লাহ ঈসা, আমাদের নবী হচ্ছে উযাইর, আমাদের নবী হচ্ছে মূসা, সেও আল্লাহ। আবার মারিয়াম তাদের মা, এও হলো আল্লাহ। আবার মারিয়াম হলো আল্লাহর বিবি, আল্লাহর পুত্র হলো মাসি। নানা রকম গোলতাল পাকিয়ে দিয়ে কেউ বলেছে মাসিহ ইবনুল্লাহ, কেউ বলেছে উযাইর ইবনুল্লাহ। আমাদের উযাইর হলো আল্লাহর বেটা, কেউ বলেছে ঈসা হলো আল্লাহর বেটা। আবার কেউ বলেছে যে ওরে এগুলি তো কিছুই নয়, মূর্তি তৈরি কর, করে দুনিয়া করলে এগুলো হলো আল্লাহ। এই যে বিভাজন শুরু হলো, কেউ নিতে চাইছে না, এই লড়টা গ্রহণ করতে চাইছে না, কিন্তু যারা করবে তাদের মূল্যটা কি হবে এরপরে আল্লাহ বলছে। কি বলছেন? হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। সলিউশন দেখেছেন? সলিউশন, আরে ভাই একটু হ্যাঁ না বলেন। সলিউশন দেখেছেন? এতগুলি লোক সলিউশন দেখেন? নাউজুবিল্লাহ। আরে ভাই সলিউশন দেখেননি? টিউব যখন লিক হয় একটা আটা দেয় না, ওটা সলিউশন বলবেন না। আমি জানি না তার কি ওটাকে এমনি করে দিয়ে গ্যারেজ মিস্ত্রি আরেকটা টিউবের চাপক করে লেদ ধরে লে, ধরবি তো হাওয়া থাকবে, না ধরবি তো হাওয়া ছাড়বে না। এই যে সলিউশন, যে লিবে তার ঈমান থাকবে, যে লিবে না তার ঈমান। যত লিক আছে সব মরে ঠিক হয়ে যাবে, যত রোগ আছে সব ঠিক হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুন মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। ভাইরা আমার, জং লোহাকে টিপে ধরে থাকে। জং আর লোহা দুটি কিন্তু বিপরীত জিনিস। লোহা হলো দামি জিনিস, জং হলো তার ক্ষতিকারক। কিন্তু যদি জংকে বলা হয় লোহাকে ছেড়ে দে, তো ছাড়বে না। আর লোহাকে যদি বলা হয় জং তোর ক্ষতি করছে, ওকে ছেড়ে দে, তাও ছাড়বে না। তাহলে ওকে ছাড়ছে না, ওকে ছাড়ছে না, কোন পিড়িতে জমছে বন্ধুরে? তাহলে ছাড়ানোর বুদ্ধি কি? বন্ধু আমার, এ ছাড়ানোর বুদ্ধি হলো দুইজনকে ধরে আছে, এমন সময় ওদের মাঝে আপনি কিরোসিন তেল ঢেলে দেন, বন্ধুত্ব ছেড়ে দুইজন দুই দিকে চলে যাবে। তো আমার আল্লাহ বলছেন রাসূলুন মিনাল্লাহ
তখন আল্লাহর তরফ থেকে রাসূল আসলেন, আর রাসূল আসার পর তাদেরকে সহিফা তেলাওয়াত করে 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 শোনাতে শুরু হয়ে গেল। আর সহিফাটাকে বলা হয় সম্পূর্ণ কিতাবকে কিতাব বলা হয়। আর যখন সেটা টুকরো টুকরো ভাবে আসবে, পাতা পাতা ভাবে আসবে, চিঠির আকারে আসবে, একটা একটা করে আসবে, তখন তাকে সহিফা বলা হবে। আর এইটাতে হবে কি, ওকে রেদার কাজ করবে। রেদা যেমন কাঠকে চেঁচে ছিলে সুন্দর সুন্দর তাকে খাট বানিয়ে দেয়, চেয়ার বানিয়ে দেয়, তেমনি কোরআনের রেদা যখন তাদের কাছে পৌঁছাবে তখন তাকে মুমিন বানাবে, মুত্তাকি বানাবে, সালেহীন বানাবে, সাদেকিন বানাবে। অতএব আমার আল্লাহ বলছেন রাসূলুম মিনাল্লাহ, তাদের আল্লাহর তরফ থেকে তাদের কাছে রাসূলকে পৌঁছানো হলো। রাসূলুম মিনাল্লাহ, এবং সেই রাসূলগুলি এসে কি করতে লাগলেন, ইয়াতুলু সুহুফাম মুতাহহারা, তাদেরকে সহিফা, পবিত্র সহিফা দিতে শুরু করলো এবং তাদেরকে চেঁচে ছিলে সুন্দর করে বানাতে শুরু করলো। এই চাওয়া, ওই তুই সিধা এদিকে আসবি না, তোকে তেরে ধরবো আজকে রাতে যেখানে থাকবি তুই। তোর এত বড় বুকে পাটা হলো কি করে যে আমি চেয়ারে থাকবো, তুই চাবি ঠিক করবি মা? খাবিস তুই যেখানে যাবি তোকে মেলাতে প্রতিবার করবো। শয়তান কোরআনের মজলিসে ঢুকে ব্যবসা শুরু করেছে। এত বড় মেলা চলছে, তারপর ওর পা উঠছে। এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব, খুব ভালো করে শুনেন। কোন একটা সফরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সফর করছেন। একটা জায়গায় গিয়ে তাবু গাড়লো। যখন তাবু ওখানে টাঙানো হলো, সবাই তাবুতে তাবুতে আছে, আজে খানার ব্যবস্থা করো। খানার ব্যবস্থা শুরু হলো। তো সাহাবীরা একটা গাধাকে ধরে নিয়েছে, জবাই করেছে। বুঝতে পেরেছেন কি এনেছে? কথা বলে না, গাধা। গাধা যখনই গাধাটাকে নিয়েছে জবাই করে, হাঁড়িতে দিয়ে ওকে রান্না করছে। রান্না যখন শুরু হয়ে গেল, টকবক করে ফুটছে। আর বেশি টাইম নাই, এখনই খাবো, একবারে হয়ে এসছে, এবার জিভে পানি আসছে। এমন সময় জিবরাইল আমিন এলেন। জিবরাইল আমিন এসে নবীজিকে বলে চলে গেলেন। নবীজি একজন এলান ও কারনেওয়ালাকে ডাকলেন। ডাকার পর বললেন, জি শোনো, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য সহিফা পৌঁছে গেল, একটা খবর পৌঁছে গেল। এইমাত্র জিবরাইল দুইটি জিনিসকে হারাম করে দিয়ে চলে গেল। একটা হলো নিকাহে মওতা, আর একটা হলো গাধার মাংস। অতএব আর খাওয়া যাবে না, ওটাকে ছেড়ে দিতে হবে। বন্ধুরে, আর একটা মিনিট তারা বিলম্ব করলো না, ওই হাঁড়িটাকে ওই চুলাতেই ঢেলে দিল। তাদের বিলম্বিত করলো না। আর বিবিগুলিকে, যেগুলি নিকাই মোটা বিবি ছিল, তাদের মায়ের বাপের বাড়িতে পৌঁছে দাও, নচেত তাদেরকে জীবন সত্য বিয়ে করে নাও। আর নিকায়ে মোটা চলবে না। তারা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল। এর জন্য আল্লাহ কোরআনে সাহাবীদের কথাটা তুলে ধরেছেন। তারা বলতেন সামি'না ওয়া আতা'না,
আমরা শুনেছি এবং এটা করে নিয়েছি। আমার নবীজি যখন যেটা এনে দিয়েছেন এর জন্য কোরআনের নাম যেমন বাইয়িনা, কোরআনের নাম হলো তানজিল। তানজিল মানে হলো নাজিল, একা মানে বৃষ্টি যেমন পড়ে ওই রকম কোরআন পড়েছে, উপর থেকে এসেছে, নাজিল হয়েছে। এখন কেন পানি হয় না, বর্ষায় কেন পানি থামে না? কারণ তখন নাজিলের টাইম হয়েছে, ফসলের টাইম হয়েছে, তাই আল্লাহ পানি দিয়েছেন। তো কোরআনের আয়াতগুলি এক এক পরিস্থিতিতে, এক এক সময়ে, এক একটা টাইমে একটা একটা করে এসেছে। আর সাহাবীদেরকে একটা একটা বেদাত, একটা একটা শিখ থেকে কাটতে 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 সুন্দর একটি সোনালী মানুষ বানিয়ে দিয়েছেন। এটা কে বানিয়েছেন? কে বানিয়েছেন? বাইয়িনা বানিয়েছেন, বাইয়িনা বানিয়েছেন। এই বাইয়িনাটা এত দামি বাইয়িনা, একে যে গ্রহণ করবে তার কাছে বেদাত থাকবে না, শিরক থাকবে না, জং থাকবে না, ময়লা থাকবে না। ধীরে 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 একটা সুন্দর সোনালী মানুষে পরিণত হবে। কি আছে? কি আছে এর ভিতরে? কি আছে? আল্লাহ কথায় বলেছেন ফীহি কুতুবুন কাইয়্যিমা, ফীহি কুতুবুন কাইয়্যিমা। এখানে প্রতিষ্ঠিতমূলক এমন কিছু লিপিবদ্ধ রয়েছে যেটা কি কোনদিন অ্যাবনমেন্ট করার দরকার হবে না। ভারতবর্ষের সংবিধান এই পর্যন্ত 50-এর উপর অ্যাবনমেন্ট হয়েছে। আইনকে এটা চেঞ্জ করো, এটা করো, এটা চেঞ্জ করো, এটা করো। এখন বলছে 18 বছরের মেয়েদের বিয়ে ওটাকে চেঞ্জ করে 21 করো। আবার 10 বছর পর বলবে না ওটা 19 করো। এদের মাথা গরম হতেই আছে, চেঞ্জ হতেই আছে। কিন্তু আমরা আল্লাহ বলছেন ফীহি কুতুবুন কাইয়্যিমা, আমি এমন একটা প্রতিষ্ঠিত কিতাব দিয়েছি। আজ পর্যন্ত কেন? যতদিন দেওয়া হয়েছে এই পর্যন্ত কেন? এরপরে যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত পৃথিবীর কারোর জন্য কোনো আয়াতটা চেঞ্জ করার প্রয়োজন হবে না, হবে না, হবে না, হবে না। সব যুগে, সব টাইমে, সব রাজ্যে, সব ভাষাওয়ালাকে, সব মিজাজের, সব মানুষকে একই সঙ্গে উত্তর দিতে পারবে। আমি এমন একটা কিতাব দিয়েছি পৃথিবীর কেউ বলবে না যেটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু একটা গোষ্ঠী বেরিয়ে গিয়েছে, আগে বলেছি, কাফের মুশরিক হয়ে। তারা ফিরে আসেনি, আবার কাফের মুশরিকের ভিতর থেকে একটা গোষ্ঠী ফিরে এসেছে। আল্লাহ বলছেন ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কিতাবগুলির ভিতরে যেগুলি রয়েছে এগুলিকে মুতাফাররিক করে, বিভ্রান্ত করে, বিক্ষিপ্ত করার জন্য অনেক মুশরিক কাফের লেগেছে। তারা চেয়েছে এটাকে শেষ করব, যেমন এই আয়াতের সঙ্গে ওই আয়াতকে আনা যায়, ইউরিদুনা
লিইউতফিরু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যেমন চেয়েছে তাদের চাওয়াটা কিন্তু কোনো কাজে লাগেনি। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা। যে কিতাব তারপরে তাদের সেই সমস্ত বিভ্রান্তকর, সেই সমস্ত চাঞ্চল্যকর যত রকম বিপদ আপদ তাদের মধ্যে ছিল, তারা যত রকম উঁচু নিচু চিন্তা করেছে, সমস্ত চিন্তাগুলিকে তাদের সবগুলিকে বিলীন করে দেওয়া হয়েছে। কখন না মা জাআতুহুমুল বায়িনা, যখন বায়িনা এসে হাজির হয়ে গেছে তাদের কাছে, যখন নির্দিষ্ট প্রমাণ চলে এসেছে, সেই প্রমাণের ভিত্তিতে তারা তাদের আবার গচ্ছিত হয়ে এক জায়গায় পৌঁছে গেছে। তাদের সেই মুতাফাররিকা ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা। তার মতভেদ এটা করতে চেয়েছিল, তাদের মতভেদের যেটা নীতি ছিল, কিন্তু তাদের মতভেদকে সবকে নিয়ে এসে নিগিরে একদম সুন্দর করে বানিয়ে দিয়েছেন কোরআন। এর জন্য আমি বলেছি কোরআনে তাওরাতকে পাবেন, এর জন্য আমি বলেছি কোরআনে ইনজিলকে পাবেন, এর জন্য আমি বলেছি কোরআনে জবুরকে পাবেন। পৃথিবীর যত আসমানি কিতাব এসেছে সবগুলোকে মেরে নির্যাস করে দিয়ে কোরআনকে আল্লাহ দিয়ে দিয়েছেন। যে কোরআন পেয়ে গেল সে সব পেয়ে গেল, তাকে আর তাওরাতের কাছে যেতে হবে না, তাকে আর ইনজিলের কাছে যেতে হবে না, তাকে আর কারো কাছে যেতে হবে না। এটাকে নির্যাস করে একটা জায়গাতে পৌঁছে দিলাম। একটা কথা মাথায় রাখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব পর্যন্ত আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত আসার আগে পর্যন্ত দিন কিন্তু কমপ্লিট নয়। ঈসা আলাইহিস সালামের জামানায় দিন কমপ্লিট নয়, মুসা আলাইহিস সালামের জামানায় দিন কমপ্লিট নয়, হুদ সালেহ জামানায় দিন কমপ্লিট নয়। বিশ্বনবী একটা প্রাসাদকে দিয়ে বলেছেন যে আল্লাহ একটা দিন নামে, ইসলাম নামে একটা বাড়ি বানাতে চেয়েছে, প্রাসাদ। প্রাসাদ, সেই বাড়িতে ইট লাগবে ধরেলেন কম বেশি 1.5 লক্ষ, 1,24,000 কিংবা 1.5 লক্ষ, কম বেশি, এর কোনো নির্দিষ্ট হিসাব নাই। সেই প্রাসাদে যে প্রথম ইট সেটা আদম, আর ওই প্রাসাদের শেষ ইট আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওগুলো সব ইনকমপ্লিট দিন ছিল, তাহলে তারা সেগুলোকে কমপ্লিট মনে করে বসে থাকতো। এক জায়গায় তর্ক চলছে, আপনারা বলেন এই জামানাটা কার জামানা? এই জামানার নবী কে? জি, সকলে একবার জোরে বলেন, এই জামানার নবী কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী বলছে এই জামানার নবী হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। এর আগে আমি আপনাদেরকে এই স্টেজই বলেছি 3 বছর আগে, আমার মনে আছে, অনেক রাতে পেয়েছিলাম, মুসলিমে পাঠালো ছিল ঈসা আলাইহিস সালাম। এবার সে তর্কে কি যুক্তি দেখাচ্ছে জানেন? হে নতুন মানুষ, তুমি রাস্তা চিনো না, রাস্তায় চলতে 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 একটা জায়গায় গিয়ে মরুভূমির মাঝে পড়ে গেছো। ওখানে গিয়ে দেখছো ডানে রাস্তা, বামে রাস্তা, সামনে রাস্তা, ওখানে কেউ নাই, তোমাকে তোমার গন্তব্যের রাস্তায় যেতে হবে। ও বন্ধুরে, ওই জায়গায় গিয়ে দেখছো একটা লোক জেগে বসে আছে আর একটা লোক ঘুমিয়ে গেছে, তুমি কার কাছে রাস্তা শুধাবে? বলেন, কার কাছে শুধাবেন? একজন ঘুমিয়ে গেছে আর একজন জেগে আছে, কার কাছে শুধাবেন? জি, এতগুলো লোক কথা বলছে না কেন? যে জেগে আছে। এরপরে একদিকে মুসলমানরা মাইকে উঠেছে,
ওইদিকে স্টেজে একটা মাইক আর একজন মৌলানা উঠেছে, এইদিকে একটা মাইক একটা মৌলানা উঠেছে। ওটা হলো মুসলমানদের মৌলানা, ওকে বলা যাচ্ছে আলিম। আর এটা হলো খ্রিস্টানদের মৌলানা, একে বলা যাচ্ছে পাদ্রী। এই পোপটা উঠে ওই মৌলানাকে প্রশ্ন করছে, মধ্যখানে সভাপতি আছে, যে এই বলতে চাইছে এই জামানাতে যদি কাউকে রাস্তা নিতে হয় কোরআনে হবে না, ইনজিলে চলতে হবে। কারণ এই জামানার নবী হচ্ছে 2021 সালের নবী হচ্ছে নবী ঈসা। আর তখন মৌলানা বলছেন না, যদি তোকে জান্নাতে যেতে হয় আর রাস্তা যদি নিতে হয় তাহলে তোকে যেতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কারণ তিনি হলেন আখিরি নবী, আখিরি পয়গম্বর। তখন এ বলছে কেন নবী মুহাম্মদের কাছে যাব, ও বলছে কেন ঈসার কাছে যাব। তখন এই পাদ্রীটা ওকে যুক্তি দেখাচ্ছে খ্রিস্টানটা, ও বন্ধু রে, তুমি রাস্তায় চলতে 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 একটা জায়গায় গিয়ে রাস্তা ভুলে গেছো, আর ওখানে 3 দিকে রাস্তা রয়েছে, ডানে বামে সামনে। ওখানে গিয়ে দেখছো একটা লোক বসে আছে আর একটা লোক ঘুমিয়ে গেছে, তুমি রাস্তা কাকে জিজ্ঞেস করবে? তো আমরা সবাই বলবো যে লোকটা বসে আছে ওকেই জিজ্ঞেস করবো, ঘুমানো লোককে কেউ জিজ্ঞেস করতে যাবে না। তখন বলছে হ্যাঁ, যে লোকটা বসে আছে ওকেই জিজ্ঞেস করবো। উনি তখন বলছে নবী ঈসা বেঁচে আছেন, ও এখনো মরেনি, ওনাকে তুলে নেওয়া হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, ওর জিন্দেগি শেষ হয়ে গেছে। যে মরে গেছে সে চুকে গেছে, আর যে বেঁচে আছে সে এখনো রাস্তা দেখাবে। অতএব এখনকার মানুষকে যদি জান্নাতে যেতে হয় তাহলে ওই ঈসার কাছে রাস্তা নিতে হবে। আর আমার আল্লাহ বলছেন ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনা। বিভিন্ন সহিফা, বিভিন্ন কিতাব, বিভিন্ন আলোচনা, সর্বপর্যালোচনাকে আমি একটা পবিত্র বাইয়ানা পৌঁছিয়ে দিয়ে সবগুলোকে নির্যাস বানিয়ে দিলাম, আর সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিলাম। আর আমার কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাতে এসেছি। আর খ্রিস্টানেরা বলছে না, এটা চলবে না, ইনজিলকে চালাতে হবে। তাহলে যুক্তি ঠিক আছে না নেই? চুপ রয়েছেন কি করে? চুপ রয়েছেন কি করে? ধৈর্য আছে ভাই? জি, একটু করে জিজ্ঞেস করবো তো, হানাটা কমসে কম বলেন, ভালো লাগে। হানা বললে আমারও স্পিড বাড়বে। জি, তাহলে ওর যুক্তিটা ঠিক আছে না নাই? আর হ্যাঁ বলে না আছে। এবার মৌলানা বলছে তোমার যুক্তি ঠিক আছে, মানে ওর বাঁশ ওকে ঘুরিয়ে দিচ্ছে আর কি। ওর বাঁশটাকে ঘুরিয়ে ওকে মারবে, যে বলছে তোমার যুক্তি ঠিক আছে। ওই যে রাস্তাতে একটা লোক বসে আছে আর একজন ঘুমিয়ে আছে, তাহলে বসে থাকা কি জিজ্ঞেস করতে হবে? তো বসে থাকাকে রাস্তা জিজ্ঞেস করবো, ওটা ওকে জিজ্ঞেস করবো তুই বসে আছিস কেন? আগে রাস্তা জিজ্ঞেস করবো না বসে আছে কেন ওটা জিজ্ঞেস করবো? শালা ওর যুক্তি ওকে খিলাইছি জোর করে, খাওয়া বলছে ওটাও তো জিজ্ঞেস করার কথা। বলো ওকে যখনই জিজ্ঞেস করবো তুই বসে আছিস কেন, তখন উত্তর দেবে আমি রাস্তা ভুলে বসে আছি। শালা ভুলার কাছে কি রাস্তা শুধাবো রে? নিজেই তো রাস্তা জানে না, তবে যে রাস্তা জানে সে ঘুমিয়ে আছে, ওকে আমি আদবের জন্য উঠাতে পারছি না। উনি উঠলে আসল রাস্তাটা বলে দেবে। উনি হলেন ট্রাফিক, ওকে ট্রাফিক করে পাঠানো হয়েছে, ওনাকে আখিরি পয়গম্বর করা হয়েছে, নবীদের নবী বানানো হয়েছে। উনি নবীদেরকে রাস্তা দেখাবেন। যে এই মৌলবী বলছেন যে আমার আল্লাহ আমার
আমার নবী বলে গেছেন ওয়াজনুজুল ঈসা ইবনে মারইয়ামা, একদিন ওই ঈসা মারইয়ামের বেটা পৃথিবীতে আবার আসবে। আর ও যখন আসবে ও মরে নাই মানে এখন ওর হাঁটার রাস্তা শেষ হয় নাই, এখন ওকে দুনিয়াতে কিছুদিন চলতে হবে। আর চলতে হবে মানে ও যখন পৃথিবীতে আসবে তখন আর ইনজিল নিয়ে আসবে না, আমার কোরআনের উপরেই চলবে। বলেন পানি খেয়েছি জানে ভাই, দেখেন যুক্তিটা। না, নূর মোহাম্মদের দাম ওইটাই যে শেষকালে বাইরে শেষে কালেকশন করবে, ভেজাল চানাচুরের মতো আমি নেই। এক জায়গায় গিয়েছি যা শিখাতে সেগুলো আমাকে দিচ্ছে যে মৌলানা মাঝখানে কালেকশন করবো। বাহ বাহ বাহ, আপনি কোরিয়ান না হবে না কোনো ব্যাপার নেই, আপনার মতো কত নূর মোহাম্মদ আমার কাছে আসবে, স্ট্যাম্প করে গেল। তো আগে শুনুন, মাঝে কালেকশন করবো না, টাকা না দিয়ে তো যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাউসটা দেন কমসে কম, জোরে বলেন ইনশাআল্লাহ। একজনও দিয়েন না, ঠিক আছে? তো এখন ইনশাআল্লাহ বলেন, টাকা না দিতে যাবেন ইনশাআল্লাহ। এবার ও রাস্তা বলে বসে আছে, ওই ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন আবার এই নবীর সুন্নতে চলবেন। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে নবী তো আসবে না, নবী খতম বলে দেওয়া হয়েছে, তো উনি আবার আসবেন কেন? আর আল্লাহ ওনাকে জমা রাখলেন কেন? বাংলা শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ আমাকে প্রশ্ন করেছেন। 3 দিন টাইম দিয়েছিলাম কিছু খুঁজে বের করতে পারিনি, পরিষ্কার করতে। 3 দিন পর যখন আমার বাড়ি আসলো, উনি আমাকে দুটো কথা বললেন আর আমি একটা উত্তর বের করেছিলাম। সেটা বের করেছিলাম কেন? যে দেখবেন সোয়েটার জ্যাকেট গুলোকে বাক্সই ভরে রাখে কেন? শীত আসছে, ঠিক না বলে? সোয়েটার জ্যাকেটকে বাক্সই ভরে রাখে কেন? শীত সামনে আসছে। একটা বিরাট গঙ্গা নদী ফারাক্কা, এপার ওপার তোলপার করছে ভাদ্র মাস। যদি পার হতে হয় এই নদীতে নৌকা নিয়ে, তো আমরা 20 জন গেলে হবে না, সাথে একটা মাঝি নিতে হবে। হবে কি হবে না? তো আমার আল্লাহ ওই নবীটাকে জমা রাখলেন। আখিরি নবীকে আখিরি ঘোষণা করে দেওয়া হয়েছে, আর রাখা যাবে না। ইনি যদি এখনো থাকেন তাহলে ইসলামের আরো গাছের পাতা গজাবে, আরো ডাল শাখা গজাবে। আর এইটা জিনিস আল্লাহ চাচ্ছেন না। ইনাকে দিয়ে ইসলামকে খতম করে নিয়ে ওনাকে কবরে জান্নাতের ঘুমে শুইয়ে দিয়েছেন। আর ওনার আগের নবীটাকে জমা রেখেছেন খাতাতে। ওটাকে জমা কেন রেখেছেন? আমাদের সামনে ভয়াকার ভাদ্র মাস একটা আসছে, তখন ইমানকে নিয়ে টলমল হবে। যখন দাজ্জাল এসে যাবে, যখন ইয়াসুজ মাজুজ এসে যাবে, তখন এই উম্মতের অবস্থা কিন্তু কঠিন শোচনীয় হবে। তখন এদের জন্য একটা গাইড দরকার, তখন এদের জন্য একটা নেতার দরকার। আর ওই নেতাটা আলিম মুলবি মুফতি হলে হবে না, নবীর মতো একটা ঈমান থাকতে হবে। এত মজবুত ঈমান আল্লাহ যদি না হয়, তাহলে ওই দাজ্জালের মোকাবেলা করে ঈমানদারের মাথায় হাত দিয়ে বসে থাকার মতো আর কেউ থাকবে না। অতএব নবী না হলে এরকম জোয়ার ভাটাতে কেউ নৌকায় পারাপার করতে পারবে না। অতএব আমার আল্লাহ দয়া করে ঈসা কি রেখেছেন, এবং ওই ঈসা যখন আসবে তখন এই সহিফা কিতাবে কোরআনের উপরই সে চলবে। رسول من الله يتلو صحفا مطهرة
فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين জি ভাই বেশি লম্বা টাইম আজকে লিমানা বলেছি কিন্তু কিছু দিয়ে না আমাকে আমার জিপি করবে আর আসবো না তাও এবার তোমার কিছু দিয়ে আমি আর 10টা মিনিট প্রশিক্ষণ করছি তারপর 5 মিনিট কিছু দিয়ে আল্লাহ কি বলছেন ওমা উমিরু তাদেরকে কোনো হুকুম করা হয়নি ওমা উমিরু ইল্লা লিয়াতাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা তারা কি করবে তাদেরকে এতটুকুই হুকুম দেওয়া হয়েছে খালিস নিয়তে তারা দ্বীনকে কায়েম করবে এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করবে দ্বীনের রুলস গুলিকে মেনে নেবে এই জন্য এই সহিফাকে পাঠানো হয়েছে এখানে অন্য কিছু বলা হয়নি তোরা মা খেয়ে মরে যা বলা হয়নি তোরা বিষ খেয়ে মরে যা বলা হয়নি তোরা গলায় দড়ি নিয়ে মরে যা বলা হয়নি এখানে বলা হয়েছে ইখলাসের সঙ্গে নিয়তকে সহি করে দ্বীনকে কায়েম করো নিয়তকে সহি করে দ্বীনকে প্রতিষ্ঠিত করো নিয়তকে সহি করে প্রত্যেকটি জিনিস করো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা তারা নামাজকে কায়েম করবে যাকাতকে দেবে এই জন্য দেবে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা এই জন্য তারা করবে যে দ্বীনটা যেন প্রতিষ্ঠিত থাকে যতটি লোক বসে আছেন একটা কথা না বললে আমি ভুল করব আমি চটচট করে শেষ করছি কিন্তু সূরাটা তরজমা তাফসীর শেষ করার পর আমার উপস্থাপনার হাফ কথা বাকি আছে এটা যদি না নিয়ে যান আপনাদের পস্তাব হাফ কথা বাকি আছে আর ওইটাই নির্যাস আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি বন্ধু বান্ধব বিয়াই আত্মীয় স্বজন কতজনের পাল্লায় পড়ে গিয়ে কখনো কখনো আপনি সারাদিন কাটিয়ে দিয়েছেন জামের পাল্লায় পড়ে কাটিয়ে দিয়েছেন কখনো ট্রেন লেট করেছে 2 ঘন্টা স্টেশনে কাটিয়ে দিয়েছেন কখনো মন চায়নি তাও জামতে পড়ে কাটিয়েছেন তো আল্লাহর রাস্তা দিচ্ছি আজকে কোন মানুষের রাস্তা দিচ্ছি না কোন মাখলুকের রাস্তা দিচ্ছি না সেই মহান মুনিবের রাস্তা দিচ্ছি এতগুলো আমার প্রাণ প্রিয় মহব্বতের মানুষকে আমি জানি আপনারা কেন পেছনে পেছনে ছুটে যান আমাকে দোয়া দেওয়ার জন্য যান এই রাখাল নালায় গাধা এর মাথাতে কিছু নাই শুধু দোয়া দেওয়ার জন্য আসেন তো এইরকম হাতটা জোর করে বলছি টাকা দেন আর না দেন এই তরশিকটা শেষ করে আজকে যাবে আজ আমি প্রথম করছি আবার শেষকালের অংশটাকে না নিয়ে যাবেন না এটা বললাম আপনার পকেটে কেউ জোর করে হাত ধরবে না পেটে কেউ ছুরি দেবে না আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা يقيم الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আমার আল্লাহ আয়াতের ভিতরে আয়াতটাকে যদি টুকরো টুকরো করে তাফসীর করা যায় অনেক সময় লেগে যাবে আল্লাহ বলছে তোদেরকে তো এমন কোনো হুকুম করিনি তোদের উপর এমন কোনো জুলুম চাপাইনি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা তোর যে কত সিসির ইঞ্জিন তোর যে লোড ক্ষমতা কত আছে আমি তোকে বানিয়েছি আমি হলাম তোর ইঞ্জিনিয়ার আমি হলাম তোর বিজ্ঞানী মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি এই কতটা লোড নিতে পারবে সেই কতটা
ক্ষমতা আছে এটাকেও আমি বানিয়েছি, তোদের উপরে যে হুকুমগুলো আমি করেছি এগুলো অন্য কিছু করিনি, আমার ইবাদত করার জন্য করেছি আর তোদেরকে আমার দ্বীনকে কায়েম করার জন্য করেছে। একদিকে তুই নামাজ পড়লি এটা হলো ইবাদত, আর আজকে যে দান খয়রা টাকা পয়সা এটা শুধু আদায়ের জন্য আমি বলছি না, আল্লাহর কসম বলছি না, আদায়ের জন্য বলছি না। এই যে টাকাগুলো আপনারা দিচ্ছেন এটা কেন দিচ্ছেন? এটা জুয়া খেলার জন্য নয়, এটা কোনো মানুষের মুখ মানে তাকিয়ে নয়, এটা আমার মুখ মানে তাকিয়ে নয়, সভাপতির মুখ মানে তাকিয়ে নয়। আল্লাহর দ্বীন যেটা আমাদের কাছে রয়েছে এটা যেন মাটিতে কায়েম হয়ে যায়। আর ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেছে যে ওই কিয়ামুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। আমার হাড় হলো মেরুদণ্ডের হাড় একটা, আমার মেরুদণ্ডের হাড় হলো একটা, আমার মেরুদণ্ডের হাড় হলো একটা, আমার রেলকি হাড়টি একটা, আর ইসলামের মেরুদণ্ডের হাড় হচ্ছে একটা, আমার নিঃশ্বাস হচ্ছে একটা। শ্বাসটা বন্ধ করে দিলে মরে যাব, হাড়টা ভেঙে দিলে অচল হয়ে যাব। শ্বাসটা বন্ধ করে দিলে মরে যাব, হাড়টা ভেঙে দিলে অন্ধ হয়ে যাব। তো দ্বীন ইসলামের নিঃশ্বাস হলো সালাত, সালাত বন্ধ করে দেবেন দ্বীন ইসলাম মরে যাবে। আর যাকাত বন্ধ করে দেবেন দ্বীন ইসলামের হাড়টা ভেঙে যাবে, দ্বীন ইসলাম পূজা হয়ে যাবে, ল্যাংড়া হয়ে যাবে। আমার শরীরের ভিতরে হাড়গুলোকে যদি বের করে নিয়ে যায় তাহলে মাংসটা একটা ঝুড়িতে রাখা যাবে, মানুষটা একটা ঝুড়ির মধ্যে থেকে যাবে, একটা ডালির মধ্যে থেকে যাবে। আর হাড়টা যদি থাকে মাংসটা যদি না থাকে এ দেখে বিকলঙ্গ লাগবে। তো দ্বীন ইসলামের হাড় হলো যে মালকে আল্লাহর রাস্তায় দেওয়া। দ্বীন ইসলামের নিঃশ্বাস হলো নামাজ আদায় করা। তাই আমার আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই দুটি তোরা কেন করবি? একদিকে নামাজ পড়বি আর একদিকে যাকাতকে তোরা দিবি। এই দুটি কাজ এই জন্য করবি যে তোর শ্বাসও চলবে, হাড়ও রেডি থাকবে, দ্বীন কায়েম হয়ে থাকবে। আমি বলছি না যে আপনারা টাকা দেন, আমি কোরআন বলছি। টাকা দেবেন না দেবেন এটা আপনার বিবেচনা। এর জন্য তো সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। সাহাবীদেরকে অতটা বলতে হয়নি, অতটা বলতে হয়নি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। এত কোরআন পেল, এত হাদিস পেল, এত জায়েজ পেল, এত নাজায়েজ পেল, এইটা করো, এইটা করো না, এইটা চলবে, এইটা চলবে না, এইটা জায়েজ, এইটা নাজায়েজ, এইটা হালাল, এইটা হারাম, এইটা করা যাবে, এইটা করা যাবে না, এইটা না করলে নেকি, এইটা করলে নেকি, এইটা না করলে গুনাহ, এইটা করলে গুনাহ। এত যে ইসলামের নীতি এলো, এই নীতিগুলো আসার পর যারা এগুলোকে মেনে নিতে পারলো না, গ্রহণ করে নিতে পারলো না, গলার মালার মতো গ্রহণ করে নিতে পারলো না, এই আইনগুলোকে মেনে নিতে পারলো না, আমার আল্লাহ বলছেন তারপরও যদি তারা কুফরি করে, শিরক করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকে চলে, আমার আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। আর আল্লাহ মাঝে বলে দিচ্ছেন ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা, তারা থাকবে কঠিন জাহান্নামের ভিতরে আগুনে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হলো সমাজে সবথেকে নোংরা মানুষ, এরা হলো সমাজে সবথেকে নোংরা মানুষ। আল্লাহ সূরা গাসিয়াতে এক কথাই বলে দিয়েছেন, এক কথাই বলে দিয়েছেন। অঙ্গভঙ্গি করে দেখি কি বলেছেন আল্লাহ। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। ভাইরে নামাজ পড়ে, ভাইরে নামাজ পড়ে, ভাইরে নামাজ পড়ে, ভাইরে নামাজ পড়ে, চিল্লিয়ে আলে ক্লান্ত হয়ে গেলাম। শেষ রেজাল্ট কি হলো? আল্লাহ বলছে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, মুখটাকে বেঁকিয়ে ঘুরে চলে আসে।
भैंस के सामने बीन बजाना, सुन के भैंस सार हिलाना। बाप्पी लहरी म्यूजिक নিয়ে এসে একটা ভैंসের সামনে 4 ঘন্টা বাজিয়ে দিয়েছে যে এবার ভैंस বলবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর গেলে মিউজিক যে শেষ হলো ভैंस মাথাটাকে ঘুরিয়ে দে মরলি। তো আল্লাহ বলছে তুই গোটা কোরআনকে দিয়ে দে ওরাকে, সমাজকে, শেষকালে যেমন তা সেরকম। আল্লাহ বলছে ফাইবার দুল আল্লাহ আকবার, ওকে শুনিয়ে দে পালানেওয়ালা, মসজিদ ঢুকছিস না পালা, দাম খরচ দিবি না পালা, কিন্তু একটা কথা শুনে যা, আজাব তোর লেগে অপেক্ষা করছে। কেমন অপেক্ষা করছে? ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, এরকম বাদ পাখির মতো পুলিশের হাতে যাবে কপ করে টানবে। কত মাস্টারি আছে সেদিন চুর চুর করেছে। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা মেনে নিল, যারা এগুলোকে মেনে নিল, আইনগুলোকে মেনে নিল, যারা সাহিবাকে মেনে নিল, যারা বাইয়ানাকে মেনে নিল, সমস্ত মেনে নিয়ে গলায় হায়ের মতো ফুলের মতো পরে নিল। আল্লাহ বলেছে আমান্না সাদ্দাকনা, বলেছে মেনেছি মেনে নিব, সামিনা ওয়া কানা, মেনেছি মেনে নিব, আমাদের মধ্যে কোনো রকম ত্রুটি হবে না। আল্লাহ যা বলেছেন তা মেনে নিব, নবীজি যা বলেছেন তা মেনে নিব, যা ধরতে বলেছেন তা ধরে নিব, যা ছাড়তে বলেছেন তা ছেড়ে নিব, ঘোরটাকে এগিয়ে নিব। আমার আল্লাহ বলছে শুনে রে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা। সেই জান্নাতে যাওয়া হবে যেখানে জান্নাতে কুলকুল 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 করে নহর বইছে, সেই নহরে তারা চিরদিন থাকবে রে। আমাকে মেনে নিয়েছে তারা থাকবে রে, আমাকে মেনে নিয়েছে তারা সেই জান্নাতে থাকবে রে। একটা কথাকে 3 বার বলে নিব, ভালো করে বুঝলেন। दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। दुनिया में अगर मन चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चलना पड़ेगा। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में रब चाहिए चल पाओगे। দুনিয়াতে যদি মন মতো চলো আখিরাতে রবের মতো চলতে হবে, আর দুনিয়াতে যদি রবের মতো চলো আখিরাতে তুমি মনের মতো চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের এই বায়ান সূরার শেষ শব্দটা কি বলছেন? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। যালিকা লিমান খাশিয়া রাব্বা। বায়ানা মানে কারা? যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা বায়ানাকে মেনে নিতে পারবে, দলিলকে মেনে নিতে পারবে, আর এরা জান্নাতে যাবে। নহর বইছে ওই জায়গায় তারা থাকবে। কেন কেন কেন? আল্লাহ তাদের উপরে রাজি আছে, আল্লাহ তারা আল্লাহর উপরে রাজি করেছে। কিন্তু শুনে নেন, জান্নাতের যত নিয়ামত আছে জান্নাতের গেটে সেন্ট থেকে শুরু হবে। প্রথমে নাকি সেন্ট লাগবে, জান্নাতের কাছে এসেছি গেট চেঞ্জ করবেন, ভোর গেলে মান, আর যত ফল ফ্রুট, যত পাখি, যত মাছ ভাজা, যা কিছু জান্নাতে যে বন্ধুরে, জান্নাতের শেষ নিয়ামত হচ্ছে রেজামন্দি ইলাহি। সেই বুখারীর হাদিস রয়েছে, আল্লাহর নবী বলছেন যে রেজামন্দি ইলাহি। আল্লাহ বলবে হে আমার বান্দা, বান্দা বলবে লব্বাইক সাদাকা আল্লাহ, হে আমার বান্দা লব্বাইক সাদাকা রব্বি। আল্লাহ বলবে হে আমার বান্দা তোমরা কি জান্নাতের সব নিয়ামত পেয়ে গেছো? হ্যাঁ সব পেয়ে গেছি। বলে তোমাদের জন্য আর একটা নিয়ামত আমি রেখে দিয়েছি, সেটা হলো আমার রেজামন্দি। আমি কোনদিন তোমাদের উপরে নারাজ হব না। ঘড়ি দেখেন, নূর মোহাম্মদ যা ওয়াদা করে তা ওয়াদা কোনদিন আজ পর্যন্ত ফেল করিনি। আল্লাহর রহমত, আল্লাহ তৌফিক দিয়েছে বলি আমি করিনি, নয় আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে ওয়াদা রাখা। তো আজকে ওয়াদা করছি
6 থেকে 7 মিনিট পর আমি উপস্থাপনার শেষ অংশটা বলবো। মাত্র 6 থেকে 7 মিনিট নিচ্ছি। তো কোন আল্লাহর গোলাম আছেন এই কোরআনকে দ্বীনকে কায়েম করার জন্য 5,000 10,000 20,000 দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন 5,000 10,000 20,000 দেবেন? বলেন। আল্লাহর গোলাম কে আছেন?